একসাথে কাজ করুন, হাত ধরে এগিয়ে যান, এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরের নকলায় দাতব্য প্রতিষ্ঠান ফিউচার ওয়ার্ল্ডের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার পৌর শহরের জালালপুর তেলের পাম্প সংলগ্ন এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন জায়েদ মাহমুদ রিজনের প্রতিবেদনে। শেরপুরের নকলা উপজেলায় দরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে মানবতার বার্তা ছড়িয়ে দিতে দাতব্য প্রতিষ্ঠান ফিউচার ওয়ার্ল্ডের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের জালালপুর তেলের পাম্প সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ফিউচার ওয়ার্ল্ড নকলা উপজেলার টিম ম্যানেজার বিলাস মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিউচার ওয়ার্ল্ড বাংলাদেশের টিম ডিরেক্টর জিয়া রতন। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করে তাদের প্রতিষ্ঠিত দেখতে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৫০০-এর বেশি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাউল, ডাউল, আলু, তেল এবং পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, ফিউচার ওয়ার্ল্ডের এই উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। আমাদের টার্গেট খুব সহজ, সিম্পল, আপনাদেরকে সহযোগিতা করা এবং আপনাদেরকে প্রতিষ্ঠিত করা। আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন, যারা যুবক আছেন, যারা স্থানীয় মা বোন আছেন, সবাইকে এস্টাবলিশ করা যেন আপনারা নিজেদের জন্য করতে পারেন। এটাই আমাদের মূল টার্গেট। কেউ কারোর উপর ডিপেন্ড করবেন সেটা কোম্পানি চায় না। আমাদের সবার উদ্দেশ্য একটাই থাকবে যে আপনি কিভাবে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন। উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমাদের নেতাবৃন্দ আমাদের এই কাজটির জন্য অনেক হেল্প করেছেন। তারা না থাকলে হয়তো আমরা এই অনুষ্ঠানটি করতে পারতাম। আমাদের এফডব্লিউ কোম্পানিটা হচ্ছে একটা অ্যাপস, যাদের হাতে একটি করে স্মার্টফোন রয়েছে, সকলে এই কাজটি করতে পারবেন। দুই চারজনকে ডাকেন, মুরব্বীরা দেখ, তারপরে বাকিগুলো হাতে হাতে একটা অ্যাপস, সহজ একটা অ্যাপস নিবন্ধন করবেন। নিবন্ধন করার পরে যে কেউ এই কাজটি করতে পারবে। আপনারা বাসায় বসে থেকে এই কাজটি করতে পারবেন। মাসে ১০,০০০ কিংবা ২০,০০০ টাকা করে আপনারা সহজে করতে পারবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।